গাইস, এবার দুই পাগলা একসাথে হয়েছে। মানে আমরা তো আগে থেকেই জানি শাকিব খান নতুন নতুন ক্যারেক্টারের জন্য কতটা ক্রেজি, আর অন্যদিকে ডিরেক্টর আজমান রুশো তিনি কতটা ক্রেজি সেটা আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি, তাই না? হ্যাঁ। ওকে, আমি কথা বলছিলাম শাকিব খানের আপকামিং মাচ অ্যাওয়াইটেড রকস্টার সিনেমা নিয়ে। তো গত ভিডিওতে আমি এটা রিয়্যাক্ট করেছিলাম, আর এই ভিডিওতে এই টিজার রিভিউ করব। আপনি শুরু করেন। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, যদি এক লাইনে আমি ডিসক্রাইব করি তাহলে এই টিজারে রয়েছে ম্যাসিভ অ্যারেঞ্জমেন্ট, স্টানিং ভিজুয়ালস অ্যান্ড আনস্টপেবল শাকিব খান। ভাই, এটাকে কোন দিক দিয়ে বাংলাদেশের সিনেমা মনে হচ্ছে আপনি আমাকে বলেন তো? বাংলাদেশি সিনেমায় এমন ভিজুয়াল, সত্যিই অবাক হলাম। আসলেই তাই। আজমান রুশো এবং তার টিম কতটা ডেডিকেশনের সঙ্গে এখানে কাজ করেছে এই টিজার তারই প্রমাণ। জানি না পুরো সিনেমাতে কি থাকবে, বাট এই টিজার আমার কাছে সর্বকালের সেরা ডিজাইন লেগেছে। এর একমাত্র কারণ হচ্ছে এটার ভিজুয়ালাইজেশন এবং অবভিয়াসলি শাকিব খানের কথা আমি আর কি কইতাম। এই মানুষটার আসলেই কোনো তুলনা হয় না। আর আবারও কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে শাকিব খান ভালো টিম পেলে সব সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। যদিও এই পুরো টিজার কিছু অংশ বাদে পুরোটাই শাকিবময়। তা ঠিক। আর এটা এমন একটা স্টোরি লাইন ফলো করবে যেখানে থাকবে ইমোশন, স্ট্রাগল, ফেম, উত্থান, পতন, ফ্যান ক্রেজ, মাদকের থাবা, প্রেম, অহংকার এবং সব শেষে নিঃস্ব। মানে ভাই, টোটালি রকস্টার প্যাকেজ। আপনি এখন বলতে পারেন আপনি এত কিছু কিভাবে জানেন? সত্যি বলতে আমি এখন পর্যন্ত অসংখ্য ইন্ডাস্ট্রির এমন থিমেটিক্যাল সিনেমা দেখেছি, আর এমন টাইপের গল্পে সাধারণত এইরকম কিছুই দেখা যায়। যাই হোক, আমি ভুলও হতে পারি। আর কিছু? আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই এটার ক্যামেরা ওয়ার্ক এবং ফ্রেমিং নিয়ে কথা বলছে। রকস্টারের এই ক্যামেরার পেছনে যে ম্যাজিক রয়েছে তার ক্রেডিট যাবে বাংলাদেশের ডিরেক্টর অফ ফটোগ্রাফি আব্দুল মামুনের কাছে। সত্যি বলতে এটা জেনে আমি অবাক হয়েছি, কারণ এই রকম ট্যালেন্ট আমাদের বাংলাদেশেই আছে। তো শাকিব খানের প্রিভিয়াস সিনেমা প্রিন্স নিয়ে আমি যতটা হতাশা হয়েছিলাম সেটা রকস্টারের টিজার ফুলফিল করে দিয়েছে। ওভারঅল এটা আপনাকে মানতেই হবে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা হাওয়া বইতে শুরু করেছে, আর এই হাওয়ার দিক পরিবর্তনের নাম হচ্ছে শাকিব খান। আর শাকিব খান এই প্রজেক্টে মেইন স্ট্রেংথ হিসেবেই রয়েছে, কেননা টিজারে তার লুক এবং প্রেজেন্ট এক অন্য লেভেলেই চলে গেছে, যেটা শাকিব খানের আগের অনেকগুলো সিনেমার কাজ থেকে একেবারেই আলাদা ভাইব দিচ্ছে। মনে হচ্ছে তিনি নিজেও নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করছেন, আর সেটাই ভালো লাগার সব থেকে বড় কারণ। আর এদিকে পরিচালক আজমান রুশোর কাজেও কিন্তু আলাদা একটা চিন্তা স্পষ্ট দেখা যায়। তার ভিশনটা খুব ক্লিয়ার। তিনি সির্ফ একটা সিনেমা বানাতে চান না, বরং তিনি একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছেন, আর টিজারের প্রত্যেকটা শটে সেই অ্যাম্বিশনটাই বোঝা যায়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রকস্টার শুধু একটা সিনেমা না, এটা একটা সিগন্যাল। বাংলাদেশি সিনেমা এখন ধীরে ধীরে লোকাল লিমিটেশন ছাড়িয়ে বড় প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে, আর একজন বাংলাদেশি হিসেবে আমি এটা নিয়ে প্রাউড ফিল করি। আর কিছু বলবে? তো গাইস, আপনার কাছে রকস্টারের এই টিজার কেমন লেগেছে, আর আপনি কি এই সিনেমার জন্য এক্সাইটেড? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। See you in the next cinematic breakdown video. Thanks for watching, guys.